হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর ম্যাট তৈরি করব, রাউন্ড ম্যাট। তো প্রথমে দেখো, আমি এখানে 3.5 mm হুক নিয়েছি আর 4 প্লাই উল। 1 2 3 4 4টি চেন তৈরি করলাম। প্রথম চেনে স্লিপ স্টিচ করে ছোট্ট একটি রিং তৈরি করে নিলাম। এবারে প্রথমে 3টে চেন, তার সঙ্গে আরও একটি চেন, টোটাল 4টি চেন করলাম। এবারে একটি ডাবল ক্রুশ করব, তারপরে 2টি চেন করব। এটি একটি গ্রুপ হলো। এইভাবে মোট 6টি গ্রুপ তৈরি হবে। তো তারপরে দেখো, আবারও একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, তারপরে 2টি চেন, 2টি গ্রুপ তৈরি হলো। আবারও দেখো, একটি ডাবল ক্রুশ, একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন তৈরি করব। 3টে গ্রুপ তৈরি হয়ে গেল। আবারও একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন তৈরি করব। 4টি গ্রুপ তৈরি হয়ে গেল। আরও 2টি গ্রুপ তৈরি করব। মোট 6টি গ্রুপ তৈরি করতে হবে। তো দেখো করছি, ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন। লাস্ট আরেকটি গ্রুপ তৈরি করব, একটি ডাবল ক্রুশ, একটি চেন, আবারও একটি ডাবল ক্রুশ। এবারে 2টি চেন তৈরি করব। শুরুতেই 4টি চেন করেছিলাম, সেই 4টি চেনের থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো, একটি গ্রুপ, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 6টি গ্রুপ তৈরি করেছি। দেখো, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এটি প্রথম রাউন্ড। চলে যাব দ্বিতীয় রাউন্ডে। এই যে একটি চেন এখানে রয়েছে, সেই চেন স্পেসে চলে আসলাম স্লিপ স্টিচ করে। এবারে আবারও 4টি চেন তৈরি করব। এই একই জায়গায় একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে চলে যাব, একটি চেন করলাম, এবারে চলে যাব 2 চেন স্পেসে, এখানে 3টি ডাবল ক্রুশ করব। এবারে একটি চেন করব। আবারও চলে যাব 1 চেন স্পেসে, সেখানে একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, গ্যাপিংয়ের জন্য আবারও একটি চেন। চলে যাব 2 চেন স্পেসে, এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 3টি ডাবল ক্রুশ হয়ে গেলে একটি চেন করব। তো এইভাবে দ্বিতীয় রাউন্ডটিকে কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব এবং দ্বিতীয় রাউন্ড শেষ হবে। শুরু হবে তৃতীয় রাউন্ড। চেন স্পেসে আরও একটি স্লিপ স্টিচ করব এবং 4টি চেন তৈরি করব। এই একই জায়গায় আবারও একটি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে চলে যাব, এই যে একটি চেন করলাম, এই যে এখানে একটি চেনের গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন করব। চলে যাব, এই যে 3টি ডাবল ক্রুশের পরে একটি চেন করেছিলাম, সেই চেন স্পেসে আবারও 3টি ডাবল ক্রুশ, তারপরে একটি চেন করব। এবারে চলে যাব, এই 2টি ডাবল ক্রুশের মাঝে যে একটি চেন করেছিলাম, সেই চেন স্পেসে এখানে একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তারপরে একটি চেন করলাম। তো এইভাবে তৃতীয় রাউন্ডটিকে রিপিট করে কাজটি কমপ্লিট করতে হবে। তো আমি কমপ্লিট করে ফেলেছি। দেখো, লাস্ট একটি চেন করছি আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করছি। চলে যাব চেন স্পেসে, শুরু হচ্ছে 4 নাম্বার রাউন্ড। শুরুতেই 4টি চেন, এই একই জায়গায় আবারও একটি ডাবল ক্রুশ, তারপরে একটি চেন। এইবারে এই যে 3টি ডাবল ক্রুশ আর একটি ডাবল ক্রুশের মাঝে যে একটি চেন করেছিলাম, সেই চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ করছি, তারপরে একটি চেন করব। আর 2টি, এই যে 3টি করে ডাবল ক্রুশ করেছিলাম, তাদের মাঝে যে একটি চেন আছে, সেই চেন স্পেসে একটি ডাবল ক্রুশ তৈরি করব, তারপরে একটি চেন। চলে যাব 3টি ডাবল ক্রুশের পাশে যে একটি চেন করেছিলাম, সেই জায়গায় এসে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। হয়ে গেল 3টি ডাবল ক্রুশ, সঙ্গে একটি চেন।
আশা করি 4 নাম্বার রাউন্ড বোঝাতে পেরেছি। এইভাবে 4 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করব। আমি একটি গ্রুপ দেখিয়ে দিয়েছি, এইভাবে আরও 5টি গ্রুপ তৈরি করে নিতে হবে। এখানে মোট 6টি গ্রুপ তৈরি করে এই ম্যাটটি তৈরি হবে। এবারে দেখো, একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, একটি চেন। চলে যাব 4 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে দেখো একটি চেন করব, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। চেন স্পেসে আবারও একটি স্লিপ স্টিচ করব, তারপরে 4টি চেন। শুরু হচ্ছে 5 নাম্বার রাউন্ড। একটি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন করব। এখানে 3টি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন করতে হবে। একটি ডাবল ক্রুশ, আবারও একটি চেন, আবারও একটি ডাবল ক্রুশ। দেখো, এই লেভেলে 2টি ডাবল ক্রুশ করলাম, সঙ্গে একটি করে চেন। এবারে 3টি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন করব। 3টি ডাবল ক্রুশ করে নিলাম, একটি চেন করব। চলে যাব 1 ডাবল ক্রুশ করব, 1 চেন করব, 1 ডাবল ক্রুশ করব, একই জায়গায় একটি চেন করব। আমি একটা গ্রুপ দেখিয়ে দিচ্ছি, বাকি 5টা গ্রুপ একই রকমভাবে তৈরি করে নিতে হবে। চলে এসেছি 5 নাম্বার রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। 5 নাম্বার রাউন্ড শেষ হবে। 6 নাম্বার রাউন্ড শুরু হলো। চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করলাম এবং তারপরে 4টি চেন করব। একই জায়গায় একটি ডাবল ক্রুশ করব, তারপরে একটি চেন করব। এবারে 3টি ডাবল ক্রুশ করছি। এবারে একটি চেন করব, একটি ডাবল ক্রুশ করব। একবার ডাবল ক্রুশ করলাম, আবার চেন, আবার একবার ডাবল ক্রুশ, দুবার ডাবল ক্রুশ করলাম, আবারও একবার ডাবল ক্রুশ। অর্থাৎ প্রত্যেক লেভেলেই দেখতেই পাচ্ছ একটি করে ডাবল ক্রুশের সংখ্যা বাড়ছে। প্রথমে একটি ছিল, তারপরে 2টি হলো, এখন 3টি হলো। এইভাবে মোট 8টি ডাবল ক্রুশের রাউন্ড পর্যন্ত আমি ইনক্রিজ করে যাব। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো। আমি প্রত্যেক রাউন্ড এখানে দেখিয়ে দেবো। দেখো, এটি আমার 6 নাম্বার রাউন্ড। আমি এবারে একটি চেন করার পর 3টি ডাবল ক্রুশ করেছি, তারপরে একটি চেন করেছি এবং এই একটি চেন স্পেসে এসে একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ তৈরি করে নিয়েছি, তারপরে একটি চেন। এইভাবে 6 নাম্বার রাউন্ড শেষে চলে এসেছি। স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম, তারপরে আবারও 7 নাম্বার রাউন্ড শুরু হলো। 4টি চেন, প্রত্যেকবার রাউন্ডের শুরুতে একই রকমভাবে করতে হবে। 4টি চেন, একটি ডাবল ক্রুশ, তারপরে একটি চেন, তারপরেই করতে হবে 3টি ডাবল ক্রুশ, একটি চেন। এবারে দেখো, একটি ডাবল ক্রুশ, একটি চেন, এইভাবে 4বার তৈরি করব। একবার হলো, একটি ডাবল ক্রুশ, একটি চেন, দুবার হলো, একটি ডাবল ক্রুশ, একটি চেন, 3বার হলো, একটি ডাবল ক্রুশ, একটি চেন, 4বার হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রুশ তৈরি করতে হবে। তারপরে একটি চেন করব। এবারে একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ তৈরি করব। তো আমি 7 নাম্বার রাউন্ডের একটি গ্রুপ দেখিয়েছি, বাকি 5টি গ্রুপ তৈরি করে আবার চলে এসেছি। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হবে 7 নাম্বার রাউন্ড। চলে যাব 8 নাম্বার রাউন্ডে। 1 চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করব, তারপরে 4টি চেন, একটি ডাবল ক্রুশ, এবার একটি চেন, এবারে 3টি ডাবল ক্রুশ, তারপরে একটি চেন। এবারে দেখো, 5টি ডাবল ক্রুশ করব, সঙ্গে একটি করে চেন। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রুশ, সঙ্গে একটি করে চেন তৈরি হয়ে গেল। এবারে চলে যাব 3 ডাবল ক্রুশ তৈরি করব, অর্থাৎ 3টি ডাবল ক্রুশ তৈরি করব, তারপরে একটি চেন। চলে যাব 1 চেন স্পেসে একটি ডাবল ক্রুশ, একটি চেন, একটি ডাবল ক্রুশ, তারপরে আবার একটি চেন।
এইভাবে তৈরি করে চলে যাব 8 নাম্বার রাউন্ডের শেষে একটি চেন করে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। চলে যাব 9 নাম্বার রাউন্ডে, চেন স্পেসে একটি স্লিপ স্টিচ করব, তারপরে 4টি চেন করব, একই জায়গায় একটি ডাবল ক্রোশ তৈরি করব, আবার একটি চেন। এবারে 3টি ডাবল ক্রোশ তৈরি করব, তারপরে একটি চেন করে নেব। এবার একটি চেন করলাম। এইবারে একটি ডাবল ক্রোশ একটি চেন, আমি এখানে 6টি তৈরি করব। একটি হয়ে গেল, 2 3 4 5 6। এবারে 3টি ডাবল ক্রোশ তৈরি করব। এবার একটি চেন করব, 1 চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, একটি চেন, একটি ডাবল ক্রোশ, তারপর আবার একটি চেন। তো এইভাবে 9 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। চলে যাব 9 নাম্বার রাউন্ডের শেষে। একটি গ্রুপ দেখিয়ে দিলাম। চলে যাব 9 নাম্বার রাউন্ডের শেষে, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। শুরুতেই 4টি চেন, একই জায়গায় একটি ডাবল ক্রোশ। শুরু হচ্ছে আমার 10 নাম্বার রাউন্ড। একটি চেন, 3টি ডাবল ক্রোশ, তারপরে একটি চেন করে নেব। এবারে ডাবল ক্রোশ একটি চেন এইভাবে তৈরি করব। গুনে দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশ তৈরি হলো। এবারে 3টি ডাবল ক্রোশ করব, তারপরে একটি চেন তৈরি করব। এবারে 1 চেন স্পেসে একটি ডাবল ক্রোশ, একটি চেন, একটি ডাবল ক্রোশ, তারপর আবার একটি চেন। চলে যাব 10 নাম্বার রাউন্ডের শেষে। দেখো 6টি কোণা তৈরি হয়েছে, যেহেতু 6টি পার্ট, পরে একটি রাউন্ড তৈরি হয়ে যাবে। ম্যাটটি তৈরি যখন শেষ হবে দেখবে এটি রাউন্ড আকার নিয়ে নিয়েছে। থার্ড চেনে স্লিপ স্টিচ করলাম, শুরু হবে 11 নাম্বার রাউন্ড। স্লিপ স্টিচ করলাম চেন স্পেসে। এবারে 4টি চেন, সরি 3টি চেন করেছি, তারপরে 2টি চেন করলাম, মোট 5টি চেন করলাম। তারপরে একটি ডাবল ক্রোশ করলাম, সঙ্গে একটি চেন। এবারে 3টি ডাবল ক্রোশ করব। 3টি ডাবল ক্রোশ করার পরে একটি চেন করেছি, একটি ডাবল ক্রোশ, একটি চেন। এইভাবে এগিয়ে যাব। 2টি করা হয়ে গেল, 3টি, 4টি, 5 6 7 8। 8টি ডাবল ক্রোশ সঙ্গে একটি করে চেন এইভাবে তৈরি হয়ে গেল। এইবারে চলে যাব 3টি ডাবল ক্রোশ তৈরি করব। 1 চেন স্পেসে চলে যাব। এবার দেখো একটি চেন করব এখানে। এবার চলে যাব 1 চেন স্পেসে, এখানে একটি ডাবল ক্রোশ করব, 2টি চেন করব, আবারও একটি ডাবল ক্রোশ। 10 নাম্বার রাউন্ড পর্যন্ত এখানে একটি চেন ছিল, 11 নাম্বার রাউন্ডে এসে এখানে 2টি চেন হয়ে গেল। চলে এসেছি রাউন্ডের শেষে। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এবারে চলে যাব 2 চেন স্পেসে, দেখো স্লিপ স্টিচ করে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করব। এবারে
এইখানেই ডাবল ক্রুশ করব, আরও 6টি ডাবল ক্রুশ করব। তো দেখো আমার এখানে 2টি হলো, 3টি, 4, 5, 6 আর শুরুতে 3টি চেন, তাকে একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে এখানে টোটাল 7টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে একটি চেন, দুটি চেন করার পরে এবার দেখো এখান থেকে আমি রিডিউস করব। তো এতক্ষণ দেখো এই যে 3টি করে ডাবল ক্রুশ করছিলাম সামনের দিকে, এবারে চলে আসলাম 3টি ডাবল ক্রুশের বাঁ দিকে এসে 3টি ডাবল ক্রুশ করেছি। এবারে একটি চেন করব, একটি ডাবল ক্রুশ, একটি চেন, দেখো 7 বার করব। 1 2 3 4 5 6 7, 7 বার এরকম ডাবল ক্রুশ একটি চেন তৈরি করে নেওয়ার পরে 8 নাম্বার জায়গাটায় এসে দেখো এখানে 3টি ডাবল ক্রুশ করব, যেটা এই শেষের 3টি ডাবল ক্রুশের ডান দিকে তৈরি করতে হচ্ছে। এবারে 2টি চেন করব, 1 2, 2টি চেন তৈরি করলাম। এবার চলে যাব 2 চেন স্পেসে, 7টি ডাবল ক্রুশ করব। 1 2 3 4 5 6 7, 7টি ডাবল ক্রুশ করার পরে 2টি চেন তৈরি করলাম। চলে যাব 12 নাম্বার রাউন্ডের শেষে। দেখো এই 12 নাম্বার রাউন্ড থেকেই রিডিউস শুরু হয়ে গেছে, 2টি চেন করে নেব। 3rd চেনে শুরুতেই যেহেতু 3টি চেন করেছিলাম, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন করব, তার সঙ্গে আরও 2টি চেন করব। শুরুতে 5টি চেন করলাম। এবারে নিচ থেকে একটি ডাবল ক্রুশ স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। এবার চলে যাব 7 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ। এবারে দেখো এখানে 4টি ডাবল ক্রুশ তৈরি হলো আর মাঝে 3টি গ্যাপ তৈরি হলো। 1 2 3, 3টি চেন তৈরি করলাম। চলে যাব এখানে 3টি ডাবল ক্রুশ করেছিলাম, তার বাঁদিকে আবারও 3টি ডাবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন করব। এবারে একটি ডাবল ক্রুশ, একটি চেন, এটি এবার 6 বার তৈরি করতে হবে। 1 2 3 4 5 6, দেখো 6 বার তৈরি হয়ে গেল। এবারে পরের গ্যাপে 3টি ডাবল ক্রুশ তৈরি করব, যেটা কি না এই নিচের রাউন্ডের 3টি ডাবল ক্রুশের ডান দিকে হবে। এবারে 3টি চেন তৈরি করব, 1 2 3, 3টি চেন হয়ে গেল। এই যেখানে 7টি ডাবল ক্রুশ ছিল, প্রথম ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, তারপরে 2টি চেন। চলে যাব তৃতীয় ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন। এবার চলে যাব 5 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 2টি চেন। 7 নাম্বার ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ তৈরি করব। তিনটি চেন। তো এইভাবে 13 নাম্বার রাউন্ডটিকে কমপ্লিট করে নেব। তাহলে চলো 13 নাম্বার রাউন্ডের শেষে চলে যাই।
এবং চলে এসেছি, 3টি চেন করব আর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। যেহেতু এখানে 5টি চেন ছিল, গুনে গুনে 3 নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করলাম। শুরু করব 14 নাম্বার রাউন্ড। শুরুতেই 3টি চেন। এবারে নিচের 2 চেন স্পেসে এখানে 2টি ডাবল ক্রুশ করব। এবারে ডাবল ক্রুশের ওপর আবার একটি ডাবল ক্রুশ করব। এই পর্যন্ত 4টি ডাবল ক্রুশ হলো। এবারে এই যে 2টি ডাবল ক্রুশ, 2টি চেন ছিল, এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। তাহলে 7টি ডাবল ক্রুশ হয়ে গেল। এবারে ডাবল ক্রুশের ওপরে আবার একটি ডাবল ক্রুশ, তো 8টি ডাবল ক্রুশ হলো। এই চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ করব, তাহলে 10টি ডাবল ক্রুশ হলো। লাস্ট ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ করব, 11টি ডাবল ক্রুশ তৈরি করলাম। নিচের লেভেলে 7টি ডাবল ক্রুশ ছিল, এখানে 11টি ডাবল ক্রুশ তৈরি হলো। এখানে 11টি ডাবল ক্রুশ তৈরি হলো। এবারে 4টি চেন করব। 4টি চেন হয়ে গেল। চলে যাব, এখানে 3টি ডাবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন করব। এবারে দেখো, ডাবল ক্রুশ একটি চেন, এটি 5 বার করব। 1 2 3 4 5 5 বার হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রুশ করব, সঙ্গে 4টি চেন করব। এবারে 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন হয়ে গেল। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, এখানে 11টি ডাবল ক্রুশ হবে। শুরুতে একটি ডাবল ক্রুশের ওপর একটি ডাবল ক্রুশ করলাম, 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রুশ করলাম, তারপর আবারও একটি ডাবল ক্রুশ করলাম, 4টি ডাবল ক্রুশ হয়ে গেল। এইখানে 3টি ডাবল ক্রুশ করব। এই 2 চেন স্পেসে 3টি ডাবল ক্রুশ করব, তাহলে 7টি হলো। ডাবল ক্রুশের ওপরে একটি ডাবল ক্রুশ, 8টি হলো। তারপরে আবারও চেন স্পেসে 2টি করব, 9 10 10টি হলো। লাস্ট ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব, তাহলে 11টি ডাবল ক্রুশ হয়ে গেল। তারপরে 4টি চেন করতে হবে। তো চলে যাব রাউন্ডের শেষে। চলে এসেছি, 4টি চেন করব। এবারে থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শুরু করব 15 নাম্বার রাউন্ড। শুরুতেই 5টি চেন করব। 5টি চেন করলাম। একটি চেন স্কিপ করে পরের চেনের ওপরে একটি ডাবল ক্রুশ, আবারও 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে আবারও একটি ডাবল ক্রুশ, 2টি চেন, নিচ থেকে একটি চেন স্কিপ করে পরের চেনে ডাবল ক্রুশ, 2টি চেন। এইভাবে একটি ডাবল ক্রুশ করব, 2টি চেন করব, নিচ থেকে একটি চেন স্কিপ করব। দেখো, এখানে 1 2 3 4 5 6টি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো। চলে যাব, 4টি চেন করব। এবারে 3টি ডাবল ক্রুশের বাদিকে আবারও 3টি ডাবল ক্রুশ করব। তারপরে একটি চেন তৈরি করে নিতে হবে। এবারে একটি ডাবল ক্রুশ, একটি চেন 4 বার তৈরি করব। 1 2 3 4 4টি চেন হয়ে গেল। 4টি ডাবল ক্রুশ, 4টি চেন হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রুশ করব, তারপরে 4টি চেন তৈরি করব। 4টি চেন তৈরি করব। 1 2 3 4 4টি চেন হয়ে গেল। এইবারে এই যে 11টি ডাবল ক্রুশ আছে, প্রথম ডাবল ক্রুশের ওপরে ডাবল ক্রুশ করব, সঙ্গে 2টি চেন, একটি চেন স্কিপ করে দ্বিতীয় ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন, একটি চেন স্কিপ করে তৃতীয় ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন, একটি চেন স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রুশ করছি, সঙ্গে 2টি চেন,
একটি চেন স্কিপ করে 5 নাম্বার ডাবল ক্রোশ করছি, সঙ্গে দুটি চেন। এবারে চলে যাব লাস্ট ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশ, তাহলে এখানে 6টি ডাবল ক্রোশ হয়ে গেল। এবারে 4টি চেন করব, আবার রিপিট কাজ করব। চলে যাব 15 নাম্বার রাউন্ডের শেষে। 4টি চেন তৈরি করে নিয়েছি, থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। তারপরে 3টি চেন করলাম। এই 2 চেন স্পেসে 2টি ডাবল ক্রোশ করব, ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশ করব, 4টি ডাবল ক্রোশ হলো। আবারও 2 চেন স্পেসে এখানে 2টি ডাবল ক্রোশ করব, 6টি হলো। ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, 7টি হলো। এই পর্যন্ত 7টি ডাবল ক্রোশ হলো। এইখানে এসে 3টি ডাবল ক্রোশ করব, তাহলে এখানে 10টি ডাবল ক্রোশ হয়ে গেল। ডাবল ক্রোশের ওপরে আরও একটি ডাবল ক্রোশ করব, 11টি হলো। 2 চেন স্পেসে 2টি করব, 13টি ডাবল ক্রোশ হবে। ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ করব, 14টি ডাবল ক্রোশ হয়ে গেল। এখানে 2টি ডাবল ক্রোশ করব, তাহলে 16টি ডাবল ক্রোশ হলো। লাস্ট ডাবল ক্রোশের ওপর ডাবল ক্রোশ করব, 17টি ডাবল ক্রোশ হলো। নিচের রাউন্ডে 7টি ডাবল ক্রোশ ছিল, তারপরে দেখো 11টি ডাবল ক্রোশ করেছিলাম, এখন 17টি ডাবল ক্রোশ করলাম। এবারে 5টি চেন তৈরি করলাম। 5টি চেন তৈরি করার পরে 3টি ডাবল ক্রোশ করছি। এবারে একটি চেন তৈরি করলাম, একটি ডাবল ক্রোশ, একটি চেন 3বার করব, 2বার হলো, 3বার হয়ে গেল। এবারে 3টি ডাবল ক্রোশ করব। এবারে 1 2 3 4 5 5টি চেন করলাম। আবারও দেখো এখানে গুনে দেখিয়ে দিচ্ছি, 17টি ডাবল ক্রোশ করব। ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ, তারপরে 2টি ডাবল ক্রোশ করব, তাহলে 3টি ডাবল ক্রোশ হলো। ডাবল ক্রোশের ওপর আবার একটি ডাবল ক্রোশ, 4টি ডাবল ক্রোশ হলো। এখানে আবারও 2টি ডাবল ক্রোশ করব, 6টি ডাবল ক্রোশ হলো। ডাবল ক্রোশের ওপরে আবার একটি ডাবল ক্রোশ করব, 7টি ডাবল ক্রোশ হলো। এবারে এই চেন স্পেসে 3টি ডাবল ক্রোশ করব, তাহলে 10টি ডাবল ক্রোশ হলো। এবার ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ করব, 11টি হলো। 2 চেন স্পেসে 2টি করব, 13টি ডাবল ক্রোশ হলো। ডাবল ক্রোশের ওপরে একটি ডাবল ক্রোশ করব, 14টি হলো। 2 চেন স্পেসে 2টি করব ডাবল ক্রোশ, তাহলে 16টি ডাবল ক্রোশ হলো। লাস্ট ডাবল ক্রোশের ওপর একটি ডাবল ক্রোশ, 17টি ডাবল ক্রোশ হলো। 5টি চেন তৈরি করব। চলে যাব রাউন্ডের শেষে। পাঁচটি চেন তৈরি করব। এবারে থার্ড চেনে জয়েন করব। এবারে আবারও একটি ডাবল ক্রোশ, 2টি চেন এভাবে তৈরি করতে হবে। তো শুরুতে 5টি চেন করতে হবে। একটি চেন স্কিপ করে পরের চেনের ওপরে ডাবল ক্রোশ করব, সঙ্গে 2টি চেন, 2টি হলো। 3 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 4 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 5 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 6 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 7 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 8 নাম্বার ডাবল ক্রোশ, সঙ্গে 2টি চেন, 9 নাম্বারটি শুধুই ডাবল ক্রোশ। এবারে 5টি চেন তৈরি করব। দেখো এখানে 9টি ডাবল ক্রোশ তৈরি করতে হয়েছে। দেখো এখানে 2টি, 3টি, 4টি 4টি, 5টি 5টির দুটো লেবেল হবে। 5টি চেন করব, 3 4 5, 5টি চেন তৈরি হয়ে গেল। এবারে দেখো কি করছি,
এখানে 3টি ডাবল ক্রুশ তৈরি করব। একটি চেন করে নেব। এবারে 2টি ডাবল ক্রুশ হবে, দেখো 1 2, 2টি ডাবল ক্রুশ হলো, তাদের মাঝে একটি করে চেন করতে হলো। এবার চলে যাব 3টি ডাবল ক্রুশ করব। পাঁচটি চেন তৈরি করব। আবারও দেখিয়ে দিচ্ছি, 9টি ডাবল ক্রুশ করতে হবে। শুরুতে একটি ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, একটি হলো 2 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 3 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 4 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 5 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 6 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 7 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 8 নাম্বার ডাবল ক্রুশ, সঙ্গে 2টি চেন, 9 নাম্বারটি শুধুই ডাবল ক্রুশ। এবারে 5টি চেন, 3 4 5। আশা করছি 17 নাম্বার রাউন্ড বোঝাতে পেরেছি। চলে যাব 17 নাম্বার রাউন্ডের শেষে। এখানে 5টি চেন করব, 2 3 4 5, 5টি চেন হয়ে গেল। থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। এবারে দেখো 25টি ডাবল ক্রুশ হবে। শুরুতে একটি ডাবল ক্রুশ, 2 চেন। এবার প্রত্যেকটি চেন স্পেসে 2টি করে ডাবল ক্রুশ তৈরি করে যেতে হবে। 4টি হয়ে গেল, 5 6 7 8 9, এটি হচ্ছে 10 11 12 13, এখানে 2টি 14 15 16, আবারও 2টি করব, 17 18 হবে। এবারে 19 20 21 22 23 24 25। এখানে প্রত্যেকটি 2 চেন স্পেসেই 2টি করে ডাবল ক্রুশ তৈরি করলাম। টোটাল 25টি ডাবল ক্রুশ এখানে তৈরি হলো। এবারে 6টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6, 6টি চেন হলো। এবারে দেখো কি করছি, 3টি ডাবল ক্রুশ করব। 1 2 3, 3টি ডাবল ক্রুশ হয়ে গেল। একটি চেন করব, একটি ডাবল ক্রুশ করব, একটি চেন করব, আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করব। 1 2 3। এবারে 6টি চেন করব, 2 3 4 5 6, 6টি চেন তৈরি করলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, 25টি ডাবল ক্রুশ। এবারে 6টি চেনও তৈরি করে নিয়েছি। এই যে 25টি ডাবল ক্রুশের প্রথম থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এবারেও ঠিক একই রকম করব, 5টি চেন করব। শুরুতে একটি ডাবল ক্রুশ হলো, একটি স্কিপ করে পরেরটিতে দ্বিতীয় ডাবল ক্রুশ করব, সঙ্গে 2টি চেন, এটি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 7 8 9 10 11 12
13টি ডাবল ক্রুশ তৈরি করতে হলো। তাদের মাঝে 2টি করে চেন। এবারে 6টি চেন তৈরি করে নিয়েছি। দেখো এখানে 12টি গ্যাপ আছে আর 13টি ডাবল ক্রুশ আছে। এইবার চলে যাব 6টি চেন তৈরি করার পরে 3টি ডাবল ক্রুশ, একটি চেন তৈরি করব, আবারও 3টি ডাবল ক্রুশ তৈরি করব। এবারে 6টি চেন তৈরি করব, 1 2 3 4 5 6। চলে এসেছি 19 নাম্বার রাউন্ডের শেষে। স্লিপ স্টিচ 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করব। এবারে 3টি চেন, একটি ডাবল ক্রুশ ধরে নিয়ে এখানে 37টি ডাবল ক্রুশ হবে। গুনে দেখিয়ে দিচ্ছি, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37। প্রত্যেকটি 2 চেন স্পেসে 2টি করে ডাবল ক্রুশ তৈরি করলাম আর ডাবল ক্রুশের ওপর একটি করে ডাবল ক্রুশ হবে। টোটাল এখানে 37টি ডাবল ক্রুশ তৈরি হলো। এখানে 7টি আছে, এখানে 11টি আছে, এখানে 17টি, এখানে 25টি, এখানে 37টি। এবারে আবারও 6টি চেন করব। 6টি চেন। এবারে এখানে একটি গ্যাপ আছে, সেই গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রুশ, তারপর আবার 6টি চেন। চলে যাব রাউন্ডের শেষে। 6টি চেন তৈরি করে নিয়েছি, 3rd চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। শেষ হয়ে গেল। শুরু হলো 21 নাম্বার রাউন্ড এবং এটি লাস্ট রাউন্ড। 3টি চেন তৈরি করলাম। 3 নাম্বার চেনটিকে দেখো 2 আঙুলে চেপে ধরে আবারও 3টি চেন করলাম, তার মধ্যেই একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে একটি চেন করলাম। একটি চেন স্কিপ করে পরের চেনের ভেতরে একটি ডাবল ক্রুশ, তারপরে 3টি চেন, এই জয়েনিংয়ের মধ্যে একটি সিঙ্গেল ক্রুশ করে জয়েন করে একটি চেন। বুঝতেই পারছো এখানে একটি চেন স্কিপ করছি, পরের চেনে ডাবল ক্রুশ করছি, তারপর 3টি চেন করে সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, সঙ্গে একটি চেন। একটি স্কিপ করে পরের চেনের ভেতর ডাবল ক্রুশ, সঙ্গে 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, একটি চেন করছি, একটি চেন স্কিপ করে পরের চেনের ওপরে আবার ডাবল ক্রুশ, আবার 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করছি, সঙ্গে একটি চেন। তো এইভাবে এই যে এখানে 37টি ডাবল ক্রুশ ছিল, 37টি ডাবল ক্রুশের ওপরে এই রকমভাবে একটি করে চেন স্কিপ করব, একটি চেনের ওপর ডাবল ক্রুশ করব, তার উপরে 3টি চেন, সিঙ্গেল ক্রুশ করে জয়েন করব, সঙ্গে একটি চেন। আমি কয়েকটি তৈরি করা দেখিয়ে দিচ্ছি, আর টোটাল কটি সংখ্যা হবে সেটিও তোমাদের গুণে দেখিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, আমি কয়েকটি তৈরি করার পর তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
এই দেখো আমি বেশ কয়েকটি তৈরি করে নিয়েছি, বাকিটুকু তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে টোটাল কতগুলি সংখ্যা হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টি তৈরি করেছি, আরও লাস্ট আরেকটি তৈরি হবে, অর্থাৎ টোটাল এখানে 19টি ডাবল ক্রোশ, তার উপরে 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট, এইভাবে টোটাল এখানে সংখ্যা দাঁড়াবে 19টি। এবারে দেখো কি করছি, এবারে 3টি চেন তৈরি করব। এবারে এখানে 3টি ডাবল ক্রোশ আছে, প্রথম ডাবল ক্রোশের ওপর ডাবল ক্রোশ, 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব, তারপরে একটি চেন, চলে যাব একটি চেন স্কিপ করে পরের অর্থাৎ থার্ড ডাবল ক্রোশের ওপরে আবারও একটি ডাবল ক্রোশ, 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করব। এবারে 3টি চেন তৈরি করব, চলে যাব 37টি ডাবল ক্রোশের ওপরে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি, দেখো একটি ডাবল ক্রোশ, 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করছি, তারপরে একটি চেন, আবারও একটি ডাবল ক্রোশ, নিচ থেকে একটি চেন স্কিপ করেছি, একটি ডাবল ক্রোশ, 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট করছি, একটি চেন স্কিপ করে পরের চেনের উপরে ডাবল ক্রোশ, 3টি চেন, সিঙ্গেল ক্রোশ করে জয়েন্ট, একটি চেন, এইভাবে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। আমি তোমাদের পুরো রাউন্ড কমপ্লিট করব, শেষের অংশটিকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো এবং শেষে সম্পূর্ণ লুকটিও দেখিয়ে দেবো। আমি চলে এসেছি একদম শেষে, থার্ড অর্থাৎ 3টি চেন তৈরি করার পর থার্ড চেনে স্লিপ স্টিচ করে জয়েন করলাম এবং উল্টিকে এখানে কেটে নিলাম। আমার পুরো রাউন্ড ম্যাট তৈরি হয়ে গেল, তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো লুকটি কেমন লাগলো। এই হচ্ছে পুরো ম্যাট, রাউন্ড ম্যাট তৈরি হয়েছে এটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।